রমজান মাসের প্রস্তুতি নেন। আর এই শাবান মাসে যে বিদাতগুলি আজকে অথবা কালকে রাতে হবে, 15 শাবানের রাতে আর দিনে, এগুলো করবেন না। এই শাবান মাসের বিদাতগুলি সংক্ষেপে বলে দিই। শাবান মাসের বিদাত হচ্ছে, 1 নম্বর বিদাত, এই 15 তারিখের রাতটিকে শবে বরাত মনে করা। এর নাম কি? শবে বরাত। শবে বরাত নাম কোনো হাদিসও নেই, বানানো নাম। একবার এই নাম শবে বরাতটাই উঠিয়ে দেন। এটা হাদিস আছে নিসফে শাবান, শাবানের অর্ধেক, কি আছে? নিসফে শাবান। সুতরাং এই শবে বরাত বলবেন না। 2 নম্বর কথা, এই রাতকে ভাগ্য রজনী মনে করা। এটা ভাগ্য রজনী নয়, যে ভাগ্য লিখা হয়। ভাগ্য আসমান জমিন সৃষ্টি 50,000 বছর আগে লিখা হয়ে গেছে। আর প্রতি বছরের ভাগ্য যদি জানানোর বিষয় হয়, তাহলে সেটা লাইলাতুল কদরের রাতে, সেটা রমজান মাসে। আর এই শাবানের এই রাতের এমন কোনো বিষয় নেই যে এটা ভাগ্য রজনী। দুটো গেল, দুটো ভুল। 3 নম্বর ভুল হচ্ছে এই রাতে নফল পড়া সারা রাত জেগে, আর দিনে রোজা রাখা। এটা জাল হাদিস। সুতরাং এই জাল আর মিথ্যা ধর্ম পালন করবেন না। সহিহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মোতাবেক গোটা মাসে রোজা রাখেন, 5, 10, 20টা রোজা রাখেন, অসুবিধা নেই। শুরু থেকে শুরু করে এখনও বাকি যে দিনগুলো আছে রোজা রাখেন। জি হ্যাঁ, শেষ দিকে শুধু 28, 29, 30 এই দিনগুলিতে রোজা রাখবেন না, রমজানের সাথে মিলিয়ে দেবেন না, হাদিসে নিষেধ আছে।